তো বন্ধুরা আজকে আমার ফার্মে একটা ছাগল বিক্রি হলো। তো এই যে কালো ছাগলটা যে বন্ধুরা দেখছেন, বেশ কয়েকদিন আগে আপনারা মানে ফলো করেছিলেন। দুটো ছাগল কেনা হয়েছিল ফার্মের জন্য। একটা কালো ছাগল আর একটা মানে লাল রঙের একটা ছাগল। তো আমারই একজন পরিচিত মানে উনার রিকোয়েস্টে এই ছাগলটাকে বিক্রি করা হচ্ছে। তো ছাগলটা আজকে ২০ দিন মতো হলো ছাগলটা প্রেগন্যান্ট হয়েছে। তো প্রেগন্যান্ট হওয়ার পরে এই ছাগলটাকে মানে একজন পরিচিতের খুব রিকোয়েস্টের জন্য ছাগলটা সেল আউট করা হচ্ছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, এই যে ছাগলটা যখন আমি কিনে নিয়ে এসেছিলাম, ছাগলটা কিন্তু অনেকটাই কিন্তু রোগা পাতলা একদম ছিল। তাদের যে বুক অর্থাৎ নিচের যে মাংসপেশি যে মাংস যে এটা থাকে, বুক কিন্তু পুরো একদম পুরো শুকিয়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখুন, আমার ফার্মে বেশ কয়েকটা দিন এসে সামান্য কিছু দানা খাবার এবং আমার যে পরিচর্যা বা আমার যে ট্রিটমেন্টের জন্য এই ছাগলটার গেটআপ কত সুন্দর হয়েছে। ছাগলটার আগেই যে তার যে গ্লেজ তেমন একটা কোনো ভালো ছিল না, বা তাদের গায়ের যে শাইনিং তেমন একটা ভালো ছিল না। একদম শীর্ণকায় অবস্থা, মোটামুটি বুকের পাঁজর কিন্তু বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, আমার এই ফার্মে এসে বেশ কয়েকটা দিন একটু ভালোভাবে পরিচর্যা হওয়াতে ছাগলটার গ্রোথ অনেকটা কিন্তু ভালো এসছে। তো যেনার বাড়িতে ছাগলটা দেওয়া হচ্ছে, তো উনার বাড়িতে যেরকম সিস্টেম মাফিক আমি কিছু সিস্টেম মাফিক উনাদেরকে বলে দিব। তো সেরকম সিস্টেম মাফিক যদি ছাগলটা যদি প্রতিপালন করে, তাহলে অনেকটা কিন্তু কম খরচের উপরে এই ছাগলটা কিন্তু খুব সুন্দরভাবে প্রতিপালন করা সম্ভব। এই ছাগলটা প্রথমত যেহেতু মানে ব্ল্যাক বেঙ্গল ভ্যারাইটির, তো এটার যে বিশাল যে তেমন একটা খরচ হবে তাও কিন্তু নয়। সামান্য পরিমাণে একটু খরচ করলে আর একটু যত্ন নিলে এই ছাগলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে, বা তাদের যে দৈনন্দিন যেভাবে গ্রোথ হওয়ার সেইভাবে কিন্তু গ্রোথ হবে। তো আজকে তাকে বলতে এই ছাগলটা সমস্ত ছাগলদেরকে আমি কিন্তু খাবার খেতে দিচ্ছি। তো সকালবেলা একবার খাবার দেওয়া হয়ে গেছে। আপনারা তো জানেন যে সকালবেলা আমি তাদেরকে সবুজ খাবার দেই। তো সেই খাবারটা দেওয়ার পরে আবার আমি চলে এসেছি ফার্মে ঘাস দেওয়ার জন্য। তো যেহেতু আমার এই যে ফার্মটা বন্ধুরা, আপনারা যদি কোনোদিন আসেন দেখতে পাবেন একদম পুরো মাঠের পাশে আমার এই ফার্মটা। আর এই মাঠের পাশে হলে একটা জিনিস সুবিধা হয় কি, যে সবুজ খাবারটা কিন্তু খুবই সহজলভ্যভাবে কিন্তু পাওয়া যায়। কারণ যিনাদের দেখবেন ফার্মটা থেকে একদম আ কি বলে, যেখানে জনবসতি প্রচুর, বা আ পৌরসভা বা টাউন এলাকা, এই সমস্ত এলাকায় যদি আপনাদের যদি ফার্ম হয়, তো এই যে সুবিধাটা এটা কিন্তু আপনাদের পেতে কিন্তু অনেকটা কিন্তু কষ্টের সম্মুখীন হতে হয়। অর্থাৎ এই যে ছাগলগুলো যে মানে পর্যাপ্তভাবে যে সবুজ খাওয়াটা দেওয়া হচ্ছে, এটা মাঠ থেকে কাটিং করে নেওয়া হচ্ছে। কিন্তু আপনাদের যদি মাঠ না থাকে সেরকম পর্যাপ্তভাবে কিন্তু ঘাসের চাষ করতে পারে। তো এই যে ছাগলটা বন্ধুরা দেখছেন, এই যে কালো ছাগলটা, তো এটাই কালকে দুধ দোয়ানো হয়েছিল। তো আজকে সকালেও আরেকবার দুধ দুয়ে নেওয়া হয়েছে। তো ছাগলটা সত্যিই খুব ভালো। আর আমার মতে যে এই যে ভ্যারাইটি গুলো, বা এই যে ফার্স্ট জেনারেশনের যে ক্রসের যে বাচ্চাগুলো আসছে, এই বাচ্চাগুলো নিয়ে যদি কেউ যদি ফার্ম শুরু করে, তাহলে কিন্তু খুব ভালো তাদের যে প্রোডাকশন, বা ব্ল্যাক বেঙ্গলের যে ব্লাড থাকার জন্য বছরে দুবার করে বাচ্চা এবং দুধের প্রোডাকশন এবং বাচ্চার প্রোডাকশন কিন্তু অনেকটা ভালো হতে দেখা গেছে। তো যাই হোক, মোটামুটি এটা আমার ভালো হলে তো আপনাদের যে ভালো হবে সেরকম কোনো কথা নেই। আপনাদের এলাকায় সর্বপ্রথম যে চাহিদা কোনটা সেটা আগে আপনারা খুঁজে বের করে সেরকম কিন্তু ব্রিড সিলেকশন করে আপনারা কিন্তু চাষটা করবেন। আর এই সমস্ত ছোট জাতের ছাগলের একটা ভালো দিক হচ্ছে কি, এদের খাবার খরচ কিন্তু অনেকটা কম। সবুজ পর্যাপ্ত ঘাস যদি দেওয়া হয়, বা সবুজ খাবার যদি পর্যাপ্ত দেওয়া হয়, দানা খাবার সামান্য দিলেও খুব সুন্দরভাবে প্রতিপালন করে বছরে দুবার করে বাচ্চা নেওয়া সম্ভব। আর এই যে ছাগলটা আমার যে ছাগলটা যেখানে যাবে, তো এই ছাগলটা যেখান থেকে আমি কিনেছিলাম, ওইখানে কিন্তু ছাগলের পুষ্টির সেরকম কোনো দেখভাল করা হয়নি, বা ছাগলকে সেরকম কোনো পুষ্টি সমৃদ্ধ খাবার বা ডিওয়ার্মিং বা বিভিন্ন রকম ভ্যাকসিনেশন এগুলো কিন্তু কোনো কিছু করা হয়নি। তো আমার ফার্মে আসার পরে ওই ছাগলটাকে প্রথমত আমি কি করি, ডিওয়ার্মিং করাই। ডিওয়ার্মিং করানোর পরে লিভার টনিক দিয়ে ভিটামিন, মিনারেল দিয়ে ভ্যাকসিনেশন এর যে কোর্সগুলো, এগুলো কিন্তু ২ টো ভ্যাকসিন আমি কমপ্লিট করে দিয়েছি। তো মোটামুটি যিনার বাড়িতে যাবে, উনাদের বাড়িতে আর তেমন কোনো মানে রিস্কি তেমন একটা কোনো কিছু নেই। যেহেতু নিজস্ব লোকালিটিতে ছাগলটা যাচ্ছে, অর্থাৎ আমার বাড়ি থেকে যিনার বাড়িতে যাবে, বাড়িটা কিন্তু বিশাল যে আহামরি দূর তাও কিন্তু নয়, খুবই কাছাকাছি। তো ছাগলটার গ্রোথ বা গেটআপ যে এসছে, এটা আগের চাইতে অনেকটা ভালো এসছে, এবং যিনার বাড়িতে যাবে, তো উনার বাড়িতেও গ্রোথ বা গেটআপ কিন্তু আরো ভালোভাবে আসবে। তো এই যে ছাগলটা, এটা কিন্তু পুরো একদম ফার্স্ট প্রেগন্যান্ট কালো ছাগলটা। তো বন্ধুরা আপনারা তো আমার আগের ভিডিও দেখেছেন। আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ছাগলটা যে কেনা হয়েছিল বলে। তো সেই ছাগলটার সঙ্গে এই ছাগল, আজকের এই ছাগলটা যদি আপনি তুলনা করেন, আপনারা নিজেরা বলবেন যে কতটা চেঞ্জ এসছে ছাগলটার শরীরে। আর চেঞ্জও হবে আগামীতে। এই ছাগলটা যিনার বাড়িতে যাবে, উনারা যদি আমার একটু পরামর্শ মেনে যদি চলে, তাহলে একদম 100% এই ছাগলটা কিন্তু অনেকটা গ্রোথ গেট আপ কিন্তু নিতে বাধ্য। তো যেহেতু মোটামুটি এটা ১ম প্রেগন্যান্ট ছাগলটা, তো
যেহেতু এটি একটু দেশি ভ্যারাইটির হওয়ায় আর আমার যে ব্রিডারটা এটা একটু বিদেশি ভ্যারাইটির হওয়ায় যে ক্রসের ফলে যে বাচ্চাগুলো আসবে, হয়তো ১ম জেনারেশন বা ১ম যে বাচ্চাগুলো আসবে এই বাচ্চাগুলো হয়তো ১ম স্টার্টিং এ একটা মতো বাচ্চা হতে পারে। কিন্তু 2nd বা ৩ নম্বর যে জেনারেশন গুলো যখন মানে আসবে, তো তখন যে বাচ্চাগুলো হবে বাচ্চাগুলোর সংখ্যা কিন্তু অনেকটা কিন্তু বেশি হওয়ার চান্স কিন্তু থাকে। তো দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের ভ্যারাইটির ১ম বাচ্চা যখন হয় কিন্তু একটা করে বাচ্চা হয়। 2nd, 3rd এর মানে যত দিন যাবে, বয়স যত হবে, বাচ্চা ধারণ ক্ষমতা যত বেশি হবে তখন কিন্তু বাচ্চার যে সংখ্যাটা এটা কিন্তু অনেকটা বেশি হতে দেখা গেছে। এই ছাগলগুলোর চাহিদা আমাদের লোকালিটিতে কিন্তু খুব ভালো। মানে বিক্রির কোনো তেমন টেনশন নেই। আর সাইজটা একটা মিডিয়াম কোয়ালিটির হওয়ায় কিন্তু খুব সহজে কিন্তু বিক্রি হয়ে যায়। বা এর এর থেকে যে বাচ্চাগুলো যে আসবে এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি কিন্তু কোনো রকম চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না। খুব সহজেই বিক্রি হবে এখান থেকে। আর যেহেতু ছাগলটা প্রেগন্যান্ট আছে, তো কথা হচ্ছে তার মার যেরকম গ্রোথ, মার চাইতে বাচ্চা যে আসবে বাচ্চার গ্রোথ কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে। তো ফার্স্ট ডিওয়ার্মিং আমি করিয়ে দিয়েছি। আর বাকি ১ টা কি ২ টো মতো ডিওয়ার্মিং যিনার বাড়িতে যাচ্ছে উনার বাড়িতে হবে। এবং তাদের একটা পর্যাপ্ত একটা চার্ট করে দিতে হবে আমাকে যে এই ছাগলটাকে জাস্ট কতটা মতো খাবার দেওয়া উচিত বা ঘাস কতটা মতো দেওয়া উচিত। মানে সারাদিনে তারা যে একটা যে দৈনন্দিন যে রুটিনটা, এই রুটিনটা আমাকে বলে দিতে হবে। তো উনারা আশা করি ফলো করবেন।